সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল, হ্যাঁ, এই প্রিয় ফুটবল খেলা নিয়েই আজ দুরন্তের হইচইয়ের গল্প পাঠের আসরে শোনাবো একটি গল্প। গল্পের নাম মিডফিল্ডার অর্চক। লিখেছেন অরুণ রতন। তাহলে শুরু করি। অর্চক প্রথম খুব লজ্জা ও সংকোচ বোধ করত। স্কুল মাঠে যখন ও প্র্যাকটিসে নামতো তখন বারে বারে চোখ চলে যেত পাশের ওই লম্বা বাড়িটার বারান্দার দিকে। ছোটোখাটো স্কুল বাড়িটার সামনেই চৌকো মতন মাঝারি সাইজের মাঠ। মাঠের অন্য দুদিকে উঁচু উঁচু দেবদারু আর কৃষ্ণচূড়ার মিলমিশ, আর বাকি দিকটায় সাবেক আমলের পলেস্তারা খসা ওই বাড়িটা। বড়লোকের বনেদি বাড়ি, লোহার রেলিং দেয়া দীর্ঘ বারান্দা। দোতলার ওই বারান্দায় সার দিয়ে ছেলে মেয়ে বুড়োরা প্রতিদিন অর্চকদের খেলা দেখে। ওদের মধ্যে সাদা শাড়ি পরা দিদিটার দিকে চোখ পড়লেই অর্চক কেমন যেন কুঁকড়ে যেত। ও তখন ভালো করে বল নিয়ে ছুটতে পারতো না। প্রতিপক্ষের খেলোয়াড়কে ড্রিবল করাটাও বেশ শক্ত হয়ে পড়তো। তবে এখন কিন্তু অর্চক আর লজ্জা বা অস্বস্তি বোধ করে না। বরং এখন যদি কোনোদিন বারান্দায় ওই দিদিটাকে না দেখতে পায়, অর্চকের মনটা ভীষণ ভারী হয়ে ওঠে। রেলিংয়ে হাত ও থুতনি রেখে সবুজ ঘাসের মখমলে ঢাকা মাঠের দিকে এমনভাবে দিদিটা তাকিয়ে থাকে যাতে মনে হয় দিদি যেন শুধু তার ভাইকেই দেখছে। দিদিটাকেও অর্চকের খুব আপনজন বলে মনে হয়। ওকে দেখলে তার হারিয়ে যাওয়া বড়দির কথা মনে পড়ে। আবছা মনে আছে বড়দিকে। বেঁচে থাকলে আজ হয়তো সাদা শাড়ি পরা ওই দিদিটার মতন হতো। তবে এই দিদিটা যেন বড্ড বেশি গম্ভীর। তবু দিদিটার খুব কাছে যেতে ইচ্ছা করে অর্চকের। গলা ছেড়ে ডাকতে ইচ্ছা করে, নতুন দিদি। কিন্তু তা কী করে সম্ভব? ওরা হয়তো অনেক বড় লোক। অর্চক একবার ভেবেছিল বন্ধুদের কাছে ওই দিদিটার কথা বলবে, কিন্তু পর মুহূর্তে অনুভব করেছিল এ বিষয়ে কারো কাছে কৌতূহল কিংবা আগ্রহ প্রকাশ করাটা নিরাপদ নয়। কেননা এটা তার পুরোপুরি নিজস্ব ব্যাপার। বন্ধুরা কেউ কিছুই বুঝবে না। অতএব অর্চক নিজের আবেগ নিজের মধ্যেই আটকে রেখে দারুণ সংযমের পরিচয় দিল। ওদিকে যত দিন কাটে অর্চকের খেলার জৌলুসও তত বাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্চক একজন দুর্ধর্ষ মিডফিল্ডার হয়ে উঠছে। সে এখন তার ক্লাস 6-এর ফুটবল টিমের পক্ষেই শুধু যে অপরিহার্য তাই নয়, ভবানী বিদ্যামন্দির স্কুল টিমের এখন সে একজন নিয়মিত ও নির্ভরশীল খেলোয়াড়। স্কুল টিমের খেলোয়াড়দের মধ্যে অর্চক কনিষ্ঠতম। ওকে ছাড়া স্কুল টিমের কথা ভাবাই যায় না। সত্যি বলতে কি, সির্ফ অর্চকের জন্যেই আজ ভবানী বিদ্যামন্দির একটার পর একটা ট্রফি জিতে চলেছে। স্কুলের গণ্ডি ছাড়িয়ে এলাকা পেরিয়ে অর্চকের নাম এখন সারা মহল্লায় অনেকেরই মুখে মুখে। স্কুলের খেলা থাকলে একমাত্র অর্চককে দেখতেই মাঠে ভিড় জমে যায়। যখন তীব্র বেগে নিজেদের ডিফেন্স লাইন থেকে ছুটে যায় প্রতিপক্ষের গোলের দিকে, সে এক দেখার মতো কেরামতি। একটার পর একটা বিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে যখন এগিয়ে চলে, তখন হাততালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। দর্শকদের তারিফে অর্চকের বুকটা ভরে যায়। আর তখন কেবলই মনে হয়, এই দিদিটা তার খেলা দেখছে তো। খেলার ফাঁকে ফাঁকে তাই চোরা দৃষ্টিতে অর্চক দেখে নেয় বারান্দার দিদিটা আছে কিনা। তবে একটা বিশেষ ভাবনা মাঝে মধ্যে ওর মনটা খুব খারাপ করে দেয়। অর্চক ভাবে, সে তো না হয় দিদিকে খেলা দেখাতে চায়, কিন্তু দিদি কি তার খেলা দেখতে আদৌ আগ্রহী? দিদি কি সত্যি সত্যি খেলা দেখার জন্য বারান্দায় এসে বসে, নাকি নিছক বৈকালিক সময় কাটাতে বড়দের সঙ্গে অকারণে বসে থাকে? কে জানে কোনটা ঠিক। এমন ধরনের কত কথাই না অর্চকের মনে ভিড় করে। তবে খেলা শেষে সে একেবারেই অন্য ছেলে। গরিব ঘরের ছেলে অর্চক। ও জানে শুধু খেলাধুলো করলেই চলবে না, পড়াশোনাতেও ভালো হতে হবে। খেলার পরে অর্চক দ্রুত বাড়ি ফিরে যায়। ওর বাড়ি খানিক দূরে। কিছুটা হেঁটে কিছুটা বাসে চড়ে বাড়ি ফিরতে হয়। সময় নষ্ট করার উপায় নেই, বাড়ি ফিরেই পড়তে বসতে হবে। বেশি রাত পর্যন্ত সে আবার জাগতে পারে না। চোখে রাজ্যের ঘুম নেমে আসে, তাই সে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে চায়। কোনো আড্ডা বা গল্প গুজবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু সারা দিনটাতে যা হলো তাতে তার সব কিছু এলোমেলো হবার জোগাড়। মনটা ভীষণ খারাপ।
অর্চক কল্পনাও করতে পারেনি যে এমন একটা ঘটনা ঘটবে। ছি, আমার প্রাণের বন্ধুরাই এমন একটা কাণ্ড করে বসলো, কিন্তু কেন? আমি তো কারো কোনো অনিষ্ট করিনি। সেদিন ছিল আন্তঃস্কুল ফুটবল ফাইনালের খেলা। ভবানী বিদ্যামন্দির বনাম জগদীশ ইনস্টিটিউশন, ওরা পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী। জগদীশ ইনস্টিটিউশন যথেষ্ট ভালো খেলে, তা সত্ত্বেও ভবানী বিদ্যামন্দির এবারে ফেভারিট দল। ওদের পারফরমেন্স এবছরে দুর্দান্ত, বিশেষ করে অর্চকের জন্য। তাই সবাই এবারে আশা করছেন ভবানী বিদ্যামন্দিরই জিতবে এবং ম্যাচে বেস্ট প্লেয়ার হবে অর্চক। যদিও অনেকে বলছেন অর্চককে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। অর্চকের মনের উদ্বেগ উৎকণ্ঠাও কম নয়, তার উপর সবাই এত প্রত্যাশা নিয়ে বসে আছে। সে কি পারবে তাদের এই আশা পূরণ করতে? সে কি আজ পারবে তার দলকে জেতাতে? কোমরের ভাঁজে, পায়ের কাজে, তীব্র শটে, জালে বল পাঠিয়ে উপস্থিত দর্শক আর টিচারদের সে কি আজ আনন্দ দিতে পারবে? আজ কি হবে তা ঈশ্বরই জানেন। একটা আশঙ্কা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাকে নিয়ে যে অতিরিক্ত মাতামাতি হচ্ছে সেটা অর্চক অনুভব করে, কিন্তু তার চাইতেও বড় কথা, এই খেলাকে ঘিরে একটা ষড়যন্ত্রের আঁচ পেয়েছে। নিজের দলের খেলোয়াড়দের মধ্যেই একটা অবাঞ্ছিত মনোভাব সে লক্ষ্য করেছে। ওরা আড়ালে ফিসফাস আলোচনা করে, আর অর্চক কাছে গেলেই আলোচনা বন্ধ করে কথা ঘোরাবার চেষ্টা করে। অর্চক অশুভ ইঙ্গিত উপলব্ধি করতে পারে। তার আশঙ্কা এবং দুর্ভাবনা যে মোটেই অমূলক ছিল না তা খুব সহজেই প্রমাণিত হলো। মাঠে খেলা দেখতে দারুণ ভিড়। প্রতিদ্বন্দ্বী দুটো স্কুলের ছাত্র ও শিক্ষক ছাড়াও বাইরের প্রচুর মানুষ হাজির হয়েছেন খেলা দেখতে। লম্বা বাড়ির বারান্দায়ও আজ অন্য দিনের চাইতে বেশি ভিড়। ছেলে বুড়ো সমেত বাড়ির সবাই সেখানে উপস্থিত। জার্সি পরে মাঠে নামলো দুদল। খেলা শুরুর তখন মুখে মিডফিল্ডার অর্চক তার পজিশন নিয়ে দাঁড়ালো। ওদিকে রেফারি, লাইন্সম্যানরাও প্রস্তুত। এরই ফাঁকে বাড়ির দোতলার বারান্দায় ভালো করে অর্চক চোখ বুলিয়ে নিল। হ্যাঁ, ওই তো রেলিংয়ের মুখ রেখে একপাশে বসে আছে তার দিদি। পরনে আজও সেই সাদা শাড়ি। ওদিকে খেলা শুরুর বাঁশি বেজে উঠল। দর্শনীয় ভঙ্গিমায় বল নিয়ন্ত্রণ করে সারা মাঠ চষে বেড়াতে লাগলো অর্চক। নিজেদের ব্যাক লাইন থেকে বল নিয়ে ওভারল্যাপ করে প্রতিপক্ষের রক্ষণব্যূহ চিরে ঠিক 5 মিনিটের মাথায় গোল করে দিল অর্চক। ভবানী বিদ্যামন্দির 1 গোলে এগিয়ে গেল। হাততালিতে ফেটে পড়ল সারা মাঠ। আনন্দে আত্মহারা সমর্থকেরা মাঠের মধ্যে ঢুকে পড়ে নাচানাচি শুরু করে দেয়। সবাই মিলে জড়িয়ে ধরে অর্চককে। চারিদিকে ধ্বনি ওঠে, অর্চক গোস্বামী যুগ যুগ জিও। অর্চক মুখ ফিরিয়ে দেখে নেয় লম্বা বারান্দার দর্শকদের। তার দিদি তখনও হাততালি দিয়ে যাচ্ছে। অর্চকের উৎসাহ তুঙ্গে, কিন্তু ওই পর্যন্তই। ব্যাস, ওই একটা গোলই ভবানী বিদ্যামন্দিরের প্রথম ও শেষ গোল। এরপর জগদীশ ইনস্টিটিউশনের ছেলেরা তেড়ে ফুঁড়ে উঠল। মরিয়া হয়ে তারা গোল শোধ করার চেষ্টা করলো। অথচ বিস্ময়ের ব্যাপার, ভবানী বিদ্যামন্দিরের ছেলেদের মধ্যে তাদের প্রতিহত করার প্রচেষ্টা বা গোল বাড়ানোর কোনো রকম উদ্যোগই চোখে পড়ল না। শুধুমাত্র অর্চক ব্যক্তিগত প্রচেষ্টায় ফলাফল অনুকূলে রাখতে দৌড়ঝাঁপ চালিয়ে গেল। সতীর্থ কোনো খেলোয়াড়ের কাছে বিন্দু মাত্র সহযোগিতা সে পেল না। অতএব যা হবার তাই হলো। আর কোনো গোল অর্চকেরা করতে পারল না। পরপর তারা 3খানা গোল খেয়ে গেল ভবানী বিদ্যামন্দিরের। অবশেষে খেলার অন্তিম বাঁশি বাজল। জগদীশ ইনস্টিটিউশন জিতে গেল ম্যাচ। সহসা মাঠের ছবিটাও গেল বদলে। উপস্থিত অনেকেই জগদীশ ইনস্টিটিউশনের ছেলেদের নিয়ে মাতামাতি শুরু করে দিল। অর্চক খেলার শুরুতেই এমনটা আন্দাজ করতে পেরেছিল। খেলার 2-1 দিন আগের ঘটনাগুলো আজকের ব্যাপারটার সঙ্গে মিলিয়ে নিলে পুরো চিত্রটাই জলের মতো পরিষ্কার হয়ে যায়। বন্ধুদের ফিসফিস করে আলোচনা বা অর্চককে এড়িয়ে চলার তাৎপর্য এখন একেবারেই স্বচ্ছ। সুতরাং আজ যে এমন একটা অঘটন ঘটবে সেটা তো জানা কথা। তবে এসব সত্ত্বেও অর্চক খানিকক্ষণ খেলার হাল ধরতে চেষ্টা করেছিল, তবে সেটা পারেনি। তাই খেলার মধ্যেই লোকেদের হা হুতাশ করতে শোনা গেল, আহা, ছেলেটার আজ কী যে হলো, একেবারেই খেলতে পারছে না। তাছাড়া ও আজ ভালো খেলবেই বা কী করে? জগদীশ ইনস্টিটিউশন তো আর ফেলনা টিম না।
ওদের দারুণ টিম, ওদের কাছে অর্চকেরা ছেলে মানুষ, ইত্যাদি ইত্যাদি অজস্র বিদ্রূপ মন্তব্য আর ব্যঙ্গাত্মক কথাবার্তা সেদিন অর্চককে হজম করতে হলো। সাধারণ লোকেরা কেউই জানলেন না আসল রহস্যটা কী। অর্চকের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিন্দু বিসর্গও তারা টের পেলেন না। অর্চক সমেত ভবানী বিদ্যামন্দিরের খেলোয়াড়েরা নিঃশব্দে মাঠ ত্যাগ করল। অর্চক হেঁটে চলেছে, শরীরে যেন কোনো শক্তি নেই, মনটা ভীষণ খারাপ। কীভাবে যে বাড়ি ফিরবে, চোখ ফেটে তার জল বেরিয়ে আসে। তার সঙ্গে সতীর্থ খেলোয়াড়েরা কেন এমন ব্যবহার করলো? সে তো কারো কখনো কোনো ক্ষতি করেনি, কি করে কাল বন্ধুদের কাছে মুখ দেখাবে? পা দুটো যেন চলছে না। ওদিকে দ্রুত বাড়ি যাওয়া দরকার, কেননা পড়তে বসতে হবে, কাল অনেক পড়া আছে স্কুলে। সন্ধে হয় অস্তমিত সূর্যের পড়ন্ত আলোয় ধীর পায়ে অর্চক এগিয়ে চলে ট্রাম স্টপেজের দিকে। বাস বড্ড ভিড়, তাই আজ সে ট্রামেই যাবে। অন্যমনস্ক অর্চক আজকের ঘটনার ময়নাতদন্ত শুরু করে, বোঝবার চেষ্টা করে তার প্রতি কেন ওদের এত হিংসা। নিরুৎসাহ আর হতাশার অন্ধকার তার মনটাকে ক্রমশ ঘিরে ধরছে। না, ফুটবল সে আর খেলবে না। কেন খেলবো? কি হবে খেলে? ফুটবল তো আর একক খেলা না। আমরা গরিব, অভাবের সংসারে আমাদের দুবেলা দুমুঠো খাওয়াতেই বাবা হিমশিম খাচ্ছেন। ফুটবল খেলা আমাদের কাছে বিলাসিতা। আমি বড় ছেলে, বাবা আমার মুখ ছেয়ে বসে আছেন। পড়াশোনাটা আমার পক্ষে খুব জরুরি, তাই ভালো করে লেখাপড়া শিখে বাড়ির প্রত্যেকের মুখে হাসি ফোটানোটাই আমার বড় কাজ। অর্চক আর পারছে না, মনের সঙ্গে অনেক যুদ্ধ করলো এতক্ষণ, বুক ফেটে যেন কান্না বেরিয়ে আসবে, চোখ দুটো ছলছল করছে। সে এখন কি করবে? সত্যিই কি তার এক পক্ষে খেলা ছেড়ে থাকা সম্ভব? বিভ্রান্ত অর্চকের কোনো হুঁশ নেই। গাড়ি ঘোড়ার রাস্তায় যতটা সাবধানে চলাফেরা করা উচিত তার ছিটে ফোঁটাও ওর হাঁটার মধ্যে নেই। পাশ দিয়ে তীর বেগে বাস, মোটর, স্কুটার, বাইক ছুটে যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটা অসম্ভব নয়। অর্চক উদ্ভ্রান্তের মতো পথ চলে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা পুরনো স্পোর্টস গুডসের দোকান। ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, ব্যাডমিন্টন ইত্যাদি হাজারো খেলার সরঞ্জাম। সুসজ্জিত দোকানটার সামনে দাঁড়িয়ে পড়ল অর্চক। দোকানের একদিকে কাচের শোকেসে বিশ্বসেরা খেলোয়াড়দের ছবি। এখন পঞ্চদশ বিশ্বকাপ চলছে, তাই হালফিলের ফুটবলারদের ফটোতে চোখ আটকে যায়। ব্রাজিলের রোমারিও, বেবেতো, জার্মানির ক্লিন্সম্যান, আর্জেন্টিনার মারাদোনা, ক্যানিজিয়া, কলম্বিয়ার ভালদোরামা, হল্যান্ডের রাইকার্ড, ইতালির বাজ্জিও ইত্যাদি অনেক প্লেয়ারের ছবি। গভীর মনোযোগ দিয়ে রঙিন ছবিগুলি দেখছে অর্চক। দেখতে দেখতে ওর মনে কিছু নতুন চিন্তার উদয় হলো। ওহ, দেশের হয়ে ওরা কি প্রাণপাতটাই না করে, দলের জন্য নিজেদের যেন উজাড় করে দেয়। ওদের শারীরিক সক্ষমতা আর নৈপুণ্যের কোনো তুলনাই নেই। আমরা কি কোনোদিন ওদের মতন খেলতে পারবো না? ভাবতে ভাবতে অর্চকের সারা শরীর শিহরিত হয়। সহসা এক ঝোড়ো বাতাস ওর মনের গুমোট ভাবটা উড়িয়ে নিয়ে গেল নিমেষে। মনের স্বাভাবিক অবস্থাটা ক্রমশ ফিরে আসছে। খেলাতে জয় পরাজয় আছে এবং সেটাকে সহজভাবে গ্রহণ করা দরকার। এই সাধারণ সত্যটা এখনও খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছে। অর্চক আরও অনুভব করছে মনের হারানো জোরটা যেন সে পুনরায় ফিরে পাচ্ছে। তবে শরীরের ঝরঝরে ভাবটা এখনও সম্পূর্ণ ফেরেনি। অর্চকের মনে বিচিত্র ভাবনা, চিন্তার জোয়ার ভাটা। অকস্মাৎ এক মহিলা কণ্ঠের ডাক শুনে অর্চক চমকে ওঠে। অর্চক, এই অর্চক! অত অন্যমনস্ক হয়ে রাস্তা হাঁটতে নেই। গলায় শাসনের সুর, মমতার ছোঁয়া। চকিতে ফিরে চাকায় অর্চক। কি আশ্চর্য! আরে, এ যে তার সেই দিদিটা, বারান্দায় বসে এক মনে যে তাদের খেলা দেখে। হাঁ করে উদাস চোখে অর্চক তার নতুন দিদিকে দেখতে থাকে। ওর মন থেকে মুছে যাচ্ছে বিষাদের শেষ রেশটুকু। অর্চক, তুমি দুঃখ করো না, পরের বারে জগদীশ ইনস্টিটিউশনকে হারাতেই হবে। তোমার কোনো দোষ নেই। আসল খবরটা আমরা সব জানি, তুমিও হয়তো জানবে। তোমার বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছে। তোমাকে অনেক ভালো খেলতে হবে। হঠাৎ কান ফাটানো হর্ন দিয়ে বাসটা চলতে শুরু করলো। ওর নতুন দিদির সব কথা স্পষ্টভাবে অর্চকের কানে এলো না।
ছুটে যাওয়া বাসটার দিকে ও এক দৃষ্টে তাকিয়ে থাকলো। অর্চকের মনটা এখন খুব ভালো লাগছে। ওর মধ্যে এখন উৎসাহের আছড়ে পড়া ঢেউ। মনেতে তার রোমারীয় বেবেত ছন্দবদ্ধ পদধ্বনি উজ্জীবিত। অর্চকের এখন কেবলই মনে হচ্ছে, একবার যদি জগদীশ ইনস্টিটিউশনকে পাই, দেখিয়ে দেব ফুটবল খেলা কাকে বলে। শেষ হলো গল্প। কেমন লাগলো জানাবে। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটির দিকে নজর রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।